আমি আপুর মতো দুটি মেডেল পেয়ে বড় পুলিশ অফিসার হব। সেদিন আমি প্রাণ ভরে হাসবো। কাটাপোতা দিলে হাসবো না? তাহলে দেই কাটাপোতা। স্যার, আমার মেয়ে সর্বনাশ হয়ে গেছে। কে আছে? আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল, দিন দুপুরে আমার মেয়েকে উঠে নিয়ে গেছে। এই অত্যাচার আর কত সইব স্যার? ভয় পায়। ডন, বিদেশি মেহমান সোনা কোকেন সবই নেবে, তবে বাঙালি মেয়েদের উপর খুবই দুর্বল। বসিরা লাস্ট যে পাখিটা শিকার করেছে, বিদেশি মেহমান সেই পাখিটা চায়। চাঁদের জুতো দেবে? চাঁদের জুতো? ও, টাকা টাকা, হ্যাঁ দেবে দেবে, অনেক টাকা দেবে। বেঁচে ফেলো। সবাই অস্ত্র ফেলে দাও। কেউ যদি নড়বার চেষ্টা করো তাহলে আমার সেকেন্ড বুলেট ফোনের কলিজা ছেড়ে বেরিয়ে যাবে। কি বস, টেলিভিশনে দেখেননি? স্পেশাল ব্রাঞ্চের নতুন চিফ হয়েছে, দুটো মেডেল পেয়েছে। তাই তো দুটো বুলেটই খরচ করতে চায়। একটা দড়িতে, আরেকটা আমার বুকে। পেছনের দরজা দিয়ে তোমরা পালিয়ে যাও। এই মেয়েদের কিডন্যাপ করার কারণে আমি তোমাকে গ্রেফতার করলাম। অফিসার, মেডেল পেয়ে তোমার রক্ত গরম হয়ে গেল। তুমি ঠিকই আছো, কারণ আমার এই পাঁচ একটা কুত্তারা তোমাকে এখনো চাঁদির জুতো দেয়নি। আপনার ভাগ্য ভালো স্যার, চাঁদির জুতো মানে থালা ভর্তি সোনা দানা। তুলিস না, ডনকে ডেকে জাগিয়ে তুলিস না অফিসার, ধ্বংস হয়ে যাবি। অফিসার, পুলিশ স্টেশন এখান থেকে 5 মাইল দূরে, সেখানে যাবি, সব পুলিশ অফিসারকে জানিয়ে দিবি। কোন পুলিশ অফিসার কোনো দিন যেন ডনকে গ্রেফতার করার চেষ্টা না করে। কুমকুম, কাঁদিস না কুমকুম। এই দেখ আব্বুর দূরবীন, অনেক দূরের জিনিস কাছে দেখা যায়। নে দেখ। তাই তো, কত সুন্দর।
বলছি আল্লাহ হবে আল্লাহ হবে স্যার, পুলিশ অফিসার তার বাচ্চাদের নিয়ে নৌকা করে পালাতে চেয়েছিল, আমরা তাকে শেষ করে দিয়েছি, আর তার 2 বাচ্চা নদীতে ভেসে গেছে। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও। চল ওই তাল গাছটার নিচে বসি, কিছু চিড়ে আছে, খাবি। বস বাবা, বস। নে। মা, আমি তো স্কুলে ছিলাম, বাবার সাথে কি এমন ঝগড়া করলে যে বাবাকে ফেলে চলে এলে? তুমি কি মেয়ে বেটা কেনার এই পাপ কাজ বন্ধ করবে? তোমার আল্লাহ রসুলের দোহাই লাগে, তোমার এই পাপের টাকা আমার ছেলেকে খেতে দিতে চাই না, নিজেও খেতে চাই না। ওই একই প্যাচাল ডেলি শুনতে আর ভালো লাগে না। তোমার অত্যাচার আমার গায়ে হয়ে গেছে, তোমার এই চিল্লা নিয়ে আমি ভয় পাই না। তুমি এই পাপ কাজ বন্ধ করবে কিনা বলো। এই! পাপ? কিসের পাপ? এটা আমার ব্যবসা, ব্যবসার মধ্যে কোনো পাপ নেই। অন্যায় করতে করতে তোমার মন পচে গেছে। দুবেলা মাছ ভাত খাস তো, পেট ভর্তি থাকে, আর মুখ দিয়ে ভাষণ বের করিস। লাথি মেরে যেদিন ঘর থেকে বের করে দেব, সেদিন বুঝবি দুনিয়াটা কি। হায়াত, মৌত, রিজিক সবই আল্লাহর হাতে। এইসব ধমকি আমাকে দেখিও না। শালি, তুই মুখে মুখে তর্ক করিস, আর যদি কোনোদিন তর্ক করিস তাহলে নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেব। গায়ে গোতরে যা আছিস, আমার পথ পেলে খুশি হবে। তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ না জানোয়ার? তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না। কি হয়েছে মা? চল সবুজ। আরে যা যা, পেটে টান পড়লে আবার আমার পায়ের কাছে এসে কাঁদবি। বেঁচে থাক নয়, তোর ঘরের ভাত খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো। তুমি ঠিকই বলেছো মা, ওরকম বাপের কামে খাওয়াচ্ছে গু খাওয়া অনেক ভালো। হ্যাঁ বাবা, এই ন্যায় অন্যায়টা যে তুই বুঝতে পেরেছিস, তাতেই আমার জীবন সার্থক। আমি বড় হইনি মা, একদিন ওই মানুষটার কাছ থেকে আমি সব কিছু হিসাব চাইবো। আব্বু, কি তোমরা বাবা? আমার আব্বুকে ডাকাতে মেরে ফেলেছে মা, বোনকে নিয়ে খুব বিপদে আছি, একটু আশ্রয় চাই মা। হায় রে পোড়া কপাল আমার, নিজেরই নুন আনতে পান্তা ফুরোয়, তারপর তোমরা ভাই বোন এসে জুটলে। কপালে যে কি আছে আল্লাহই জানে। কিছু মনে করো না বাবা, অভাবের তাড়নায় আমি কখন যে কি বলি নিজেও জানি না। চলো আমার সঙ্গে আমার গ্রামে।